হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রুম্পাস ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আমরা আজকে যাচ্ছি আমাদের স্কুলের সবাই মিলে পিকনিকে। একটা বান্ধবীর বাড়িতেই হবে। তো এখন যাচ্ছি একটা বান্ধবীর বাড়িতে, সেখান থেকে ওকে নিয়ে আরেকটা বান্ধবীর বাড়িতে যাব। তো চলো দেখতে থাকো। তো এই যে আমার সেই বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। আমরা 1 বছর পরে আমাদের দেখা, আমাদের পিকনিকেই দেখা হয়, তার মাঝখানে আমাদের কোনো দেখা হয় না। তো আমরা এখন ওদের বাড়ি থেকে যাচ্ছি পিকনিকের ওখানে, যে বান্ধবীটার বাড়িতে হবে। তো চলো। তো আমরা সবার আগে চলে এসেছিলাম, আর এখন ওরা সবাই এলো। সবাই মিলে কাজবাজ করা শুরু হবে। আমরা ওখানে শুরু করে দিয়েছিলাম কাজ। তো এখানে আমি আর রিয়া মারপিট করছিলাম কাজ করতে করতে। আমাদের মধ্যে এটা হয়েই থাকে সবসময়। আর এদিকে সবাই মিলে বসে গল্প করছিল, কারণ আমাদের সবার মানে প্রায় অনেকের সাথেই প্রায় 1 বছর পরে দেখা হয়। তো অনেক গল্প গুজব থাকে, তো সেগুলোই করছিলাম। তো তারপরে আমরা এখন সকালের ব্রেকফাস্ট বলতে গেলে এটা আমরা খেতে খেতে 12টা বেজে গেছে, কারণ আনতে একটু লেট হয়ে গেছিলো। আমরা যেহেতু কিনে এনেছিলাম সেই জন্য। তো খাওয়া দাওয়ার পরে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। ফার্স্টেই করা হবে চিকেন চাপ। তো সেই জন্য চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে, আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিল। পায়েলদের বাড়িতেই পিকনিক হচ্ছিল বলে পায়েল আগে থেকেই সব মানে মাংস টাংস সব ম্যারিনেট করে রেখে দিয়েছিল বলে আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমাদের অনেক কিছু করতেই হয়নি, তো প্রায় ও করে রেখেছিল। আর কাকিমা অনেক হেল্প করেছিল। তো এখানে মাংস ভাজা হচ্ছে, পায়েলই ভাজছে। আর আমি এখানে গ্যাসের এখানে বসেছিলাম। আমাকে বলছে একবার আস্তে দিয়ে জোরে দিতে, তো সেই জন্য বসে বসে ওখানে ভাজাও দেখছিলাম, আর ওদের রান্নাটাও দেখছিলাম, আর আমি এখানে কাজও করছিলাম। তো তারপর এখানে আমাদের প্রায় মাংস কষা হয়ে গেছে। চিকেন চাপ। ওরা এখানে নাচানাচি শুরু করে দিয়েছে। এবার আমরা ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এবার চালটা দিয়ে দিচ্ছে তানিয়া। তো এখানে ভাতটা হতে বেশিক্ষণ লাগবে না, যেহেতু চালটা অনেকক্ষণ ভেজানো ছিল। তো কয়েক মিনিটের পরে মানে প্রায় 10-15 মিনিট লাগে ভাতটা হতে। তো এখানে ভাত হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু বিরিয়ানি করবো, একটু শক্ত শক্ত নামাতে হয়েছে, তো তাড়াতাড়ি ওই জন্য হয়ে গেছে। আমাদের ভাতটা দুবার করতে হয়েছিল, কারণ কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো। তো ভাত হয়নি একবারে সব, তাই জন্য দুবার করতে হয়েছে আমাদের ভাত। তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে, আর আমাদের দায়িত্বে পড়েছিল যে বিরিয়ানিটা মানে মেন বসানোর কাজটা আমাদেরকেই করতে হবে, ভাপে দেওয়ার সময় যেরকমভাবে বসানো হয়। তো এখানে আমি, তনুশ্রী আর শর্মিষ্ঠা মিলে করছিলাম। তো এখানে অল্প অল্প করে সব কিছু দিয়ে করছিলাম, যেহেতু যেরকম দিতে হয় কি এক একটা লেয়ার দিয়ে তারপরে আবার মশলা দিয়ে আবার ভাত দিয়ে দিতে হয়, সেরকমভাবেই করছিলাম। কারণ আমরা 3জনই বলতে গেলে বিরিয়ানিটা করতে জানি ঠিক মতো। ওরাও জানে, কিন্তু ওরা বলছে যে তোরা কর, তো সেই জন্য আমরাই করছিলাম। এখানে বিরিয়ানি ভাবে বসানো হয়ে গেছে। এখানে শান্তি স্যালাড কাটছে, আর এখানে আমাদের চিকেন চাপ 2টো গামলিতে করে রাখা হয়েছে, একটা গামলিতে ধরেনি তাই জন্য। আর এখানে করা আছে চাটনি, আর এখানে পাঁপড়, আর আমাদের তারপরে ছিল দই আর থামস আপ। তো ওটা ফ্রিজে রাখা ছিল বলে তখন আনা হয়নি। আর এখানে এরা দুজন কুকুরের সাথে সেলফি তুলছে। তো তারপরে আমরা চলে যাই, বাসনগুলো নিয়ে গেছিলাম যে একবারে ধুয়ে নিই। যতক্ষণ ভাপে দেওয়া হয়েছে ততক্ষণে আমরা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এই ভিডিওটা সুশ্রী করছিল, তো ওকে বলা হচ্ছিলো যে তুই কাজ করিসনি, ফাঁকি মেরেছিস, সকাল থেকে একটাও কাজ করিসনি। তো সেই কথা ওকে বলা হচ্ছিলো। তো তারপরে আমরা চলে যাই একটু নাচানাচি করতে, কারণ যতক্ষণ এটা ভাপে সময় লাগে ততক্ষণে ভাবলাম যে বেকার বসে থেকে সবাই মিলে একটু নাচানাচি করা যাক। তো এখানে শুরু হয়ে গেল আমাদের নাচানাচি করা। इश्क का मंजन घिसे है पिया, भजना माने टिंको जिया, इश्क का मंजन घिसे है पिया। सब पे मस्ती चढ़ी मैं दीवाना हो गया, जवानी का महंगा खजाना हो गया।
काली आंखों से कितना हंगामा हो गया जब जब देखे तुझे टिंको जिया इसका गंजना है जिया पल पल ना माने আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। এখন আমি সবাইকে দেওয়া থাওয়া করছি। আমি সবাইকে দিয়ে তারপরে সবার লাস্টে খেতে বসেছিলাম আর সবাই রাউন্ড হয়ে বসেছিল আর লাস্টে আমি কি করেছি মাঝখানেই বসে গেছি খেতে। মেনুতে ছিল এগ বিরিয়ানি আর চিকেন চাপ, তারপরে আরও অনেক কিছু ছিল। তো এটা হলো তনুশ্রী, এটা শ্রাবণী, অহনা, কোয়েল, শান্তি, সুশ্রী, সানিয়াদি, তানিয়া, আর এটা হলো সুপর্ণা, আর এটা রিয়া, প্রীতি, নন্দিতা, পায়েল, শর্মী। তো আমাদের এই 15 জনের আজকে পিকনিক। তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে আমরা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এলাম পায়েলদের বাড়িতে। আমাদের পায়েলদের বাড়ির বাগানে পিকনিক করছিলাম, তো তারপরে চলে এলাম বাড়িতে। তারপরে অনেকটা নাচানাচি হলো, তারপরে সবাই নাচানাচি করে ক্লান্ত হয়ে গেছে, কারণ এই দিনটা আমরা প্রায় 1 বছর পরেই দেখা হয় আমাদের সবার সাথে। তো আমরা খুব মজা করি, খুব আনন্দ করে কাটাই। তো আমাদের সবার বাড়ি যেতে যেতে প্রায় 6টা, 6:30, 7টা এরকম হয়ে গেছিলো। তো গাইস টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই কমেন্ট করে দিও ভিডিওটা আর একটা লাইক করে দিও।